আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে বাড়ির সবাই আমার শ্বশুরবাড়িতে যাবে, পিঠা খাওয়ার দাওয়াত আছে। তো এই জন্য আমি বাজারে আসছি মিষ্টি নেওয়ার জন্য। মিষ্টি নিলাম, মিষ্টি নিয়ে যাচ্ছি। মানে আজকে তার আব্বা, মা, লাভলি, তারপর আমার খালা, আমার বোন, এরা যাবে। সামনে আসতেছে। সামনে দেখতে পাচ্ছেন ওরা আসতেছে। আমি যাব পরে, আগে ওদের পাঠাই দিব, দেওয়ার পর আমি পরে যাব, নামাজ যাব আমি। এই যে আমার শাখায় চলে আসছে। গাড়ি নাই, সবাই হাঁটে আসতেছো? এই যে না, মিষ্টি নাও। তো এখন এরা মিষ্টি নিয়ে চলে যাবে আমার শ্বশুর বাড়িতে পিঠে খাওয়া দাওয়াত খেতে। যাও, তোমার যাও। এই যে দুলে আসবে। আচ্ছা, যাবো এখন। না না, দুলে এদিক দিয়ে আসবে। আচ্ছা, যাও। কি কয় নুসরত? নুসরত কি কয়? কি কয়? আমি তো দেখতে যাচ্ছি, আমি তো বাসায় যাবো। আমি সাইকেলে যাবো না তো, অধিকার। যাও 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 যাও। তো আব্বা মা, লাভলি, খালাক, আমার বোনকে পাঠাই দিলাম। ওরা যাবে, যাওয়ার পর আমি পরে যাব। আর বিশেষ করে আজকে ওই জায়গায় আমাদের ইসলামিক যে ধর্মীয় আলোচনা, ওয়াজ মাহফিল, ওই জায়গায় ওয়াজ মাহফিল আছে। আজকে আমরা ওই জায়গায় থাকবো, থাকার পর ওয়াজ মাহফিল শুনবো। মানে শ্বশুরবাড়ির আজকে ওই জায়গায় অনেক শালা-শালিয়া আছে। পরে অনেক আমার জ্যাঠানি, আমার যেটা জ্যাঠানি বলি, মানে লাভলি বড় বোনরা, খালাতো বোন, মামাতো বোনরা, ওরা সবাই আসছে। মানে যেগুলো ছোটো আছে ওগুলো আজকে আমার মানে হাইফার ধরা হবে আজকে। এমনিতে আমাকে অনেকটাই ভালোবাসে, আপনার যেরকম আমাকে ভালোবাসেন এরকম সবাই আমাকে শ্রদ্ধা করে ভালোবাসে। আমিও তাদের ছোটো বোনের মতো দেখি, যারা ছোটো আছে ছোটো ভাইয়ের মতো দেখি, বড়দের বড় বোনের মতো দেখি। আমি যেমন সম্মান করি ওদের, ওরা আমাকে সম্মান করে ওই রকম। কারণ শীত আসলেই শ্বশুর বাড়িতে পিঠা খাওয়ার একটা ধুম পড়ে। আমরা যেমন আমার বোন বোনকে পিঠা খাওয়াইছি, ওই রকম আমাদের ক্ষেত্রে ওই রকম আছে।
আজকে রোডটা অনেকটাই মিষ্টি মিষ্টি লাগতেছে, খুবই ভালো লাগতেছে রোডটা আজকে। হ্যাঁ হ্যাঁ মা, আমি একটু ব্যস্ত আছি যে। আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমি আমার গ্রামে সবারই ভালোবাসার পাত্র হয়ে আছি। সবাই আমাকে সম্মান করে, আমিও সবাইকে সম্মান করি। মানে এটা হচ্ছে আমার বাপের শিক্ষা, বাপ মার শিক্ষা, যে কারোর সাথে দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার করা যাবে না। সেই ধারাটাই ধরে রাখছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই ধারাটা ধরে রাখতে পারি। তো বাসার কাছাকাছি চলে আসলাম। আমি রেডি হয়ে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, কারণ ওইজার থেকে ফোনের উপরে ফোন দিচ্ছে, তাড়াতাড়ি যাইতে বলতেছে। আমি তো বললাম যে একবারে রাত্রে যাই, যা খাওয়া দাওয়া করে যে ওয়াজ মাহফিল শুনবো না, ওরা এখন যাইতে হবে। তো রেডি হয়ে যাচ্ছি সাইকেলে, বেশি দূরত্ব না, অল্প, এর জন্য সাইকেলে যাতায়াত করি। তো সবাই আমার সঙ্গে থাকুন, যা খাওয়া দাওয়া করি, আপনাদের সব বিষয় শেয়ার করব। তো লাভলিদের বাসার কাছাকাছি চলে আসছি। আর এই যে মাদ্রাসাটা, এটা হাফেজের মাদ্রাসা। আজকে 10 জন হাফেজ পাগড়ি প্রদান করবে তাদের। আজকে এই জায়গা ওয়াজ মাহফিল। চপন, ভালো আছো? এই জায়গায় আজকে ওয়াজ মাহফিল হবে। তো এখন যাবো লাভলুদের বাসায়। আমাদের যে বাসার মেহমান আসছে, ওরা অলরেডি হয়তো খাওয়া শুরু করছে। এই তো আলহামদুলিল্লাহ। তো আমার শ্বশুরবাড়ির যাওয়ার রাস্তা একদম চিকন রাস্তা। ওই যে গেস্ট, আপনাদের অতিথি। আমি নতুন শাখাই না,
দেখছেন লাভলি আগেই চলে আসছে। খাওয়া উঠছে, খাওয়া দাওয়া হয়েছে, কই গেল? মানে আমার ডাক দিয়ে আগে এসে খাইতে বসে দেখছেন। এদিক দিয়ে যে খাওয়া দাওয়া হয়েছে, মজা নিয়ে দেবো। বেশি করে দাও, বেশি করে দাও, দেও যে দেও। ভাতে তো শেষ হয়ে গেল। তো ওই দিকে দেখে দুলা ওই গামাটা দিতে পার নাই। পিঠের গামলা উঠছে দেখে মাসে সব পিঠে খাইছে। খান খান ওই পিঠে দিতে না, ওই পিঠে যে গামলাটা খাইলাম না মাসে জানে দুলাভাই সব ঠিক হয়েছে। তো অলরেডি আমি খাইতে বসলাম, কারণ আমি সবার শেষে বসলাম হয়তো। ওইদিকে দুলাভাইয়ের খাওয়া শেষ, সবাই খাওয়া শেষ, আমি দেরিতে আসছে, আমি দেরিতে খাইতে বসলাম। আপনার লাভলি খাইছে না? খাই না কেন? পরে খেলে চলবে, বাড়ির লোক না এখন, পরে খেলে চলবে। ঠিক আছে, দোলনা করতে খুব ভালো লাগে না? তখন খাওয়া দাওয়া শেষ, আমরা বাসার দিকে রওনা দিলাম। আব্বাকে আগে দিয়ে পাঠাইছি, আর এখন আমরা সবাই যাচ্ছি। দৌড়ো কে? টাকা আছে? সাইকেল উঠতে টাকা লাগবে। চলো চলো যাও। নুসরাত, নুসরাত তুমি ভাত খাইছো? কি দিয়ে খাইছো? গোস্ত দিয়ে খাইছো? দাঁতের মধ্যে আটকে নাই? দাঁতের মধ্যে আটকে তো দাঁত ব্যথা করতো। তো সবাইকে খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বাসায় পাঠাই দিলাম। পাঠাই দিয়ে আমার বোনের আসলো, বোনেরা আছে, খালা আছে, তো ওদের জন্য নিলাম হচ্ছে ওদের মাছ। এই 2 কেজি ওজনের মাছ নিলাম। মাছ নিয়ে কাটলাম, কাটার পর নিয়ে আসলাম, কিন্তু ওদের খাওয়াবো হচ্ছে রাত্রের জন্য, এই জন্য মাছটা কেটে নিয়ে আসলাম। কারণ যেহেতু কালকে ওরা চলে যাবে। কি হয় প্রধান? তোমার বাপ কই? তো মাছ নিয়ে অলরেডি বাসায় চলে আসলাম। নুসরাত কি কয়? কি নুসরাত কই যায়? তোরা মোবাইল যায়? বাই যায় না?
দাঁড়া। ইয়া রুই না কি রুই 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 মাছ হ্যাঁ রাতে খাইব যে এই জন্য কাটতে নিয়ে আসলাম হ্যাঁ লাউ লাউ নিয়ে আসছে সুন্দর হয়েছে হ্যাঁ কুমড়া কুমড়া ওই জন্য ওটা বাচ্চা নিয়ে আসলাম গামলার মধ্যে ঢালি নুসরাত কি কয় কি গাও হ্যাঁ ওগুলো খাবা এখন এই যে খাওয়া অবস্থা কি খাবে কি না খাবে অস্থির হয়ে যায় খুলতে তো পাই না কেমনে খুলে ওটা ভটি দিয়া খুলে আব্বাক দে আব্বা খুলে দেখ কেমনে খুলে পাই না দে ওটা খুলে দাও ওই যে নুসরাত খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে আমি ব্যস্ত হয়েছি মাছগুলো এখন বাজার থেকে আনলো মাছগুলো এখন ঢালি অনেকগুলো মাছ না অনেকগুলো মাছ কটা মাছ দুইটে এই মাছগুলো ভালো টাটকা মাছটা ওগুলো ধুয়ে ধুয়ে আন্দাবান্দি করে নাও আন্দাবান্দি করে খাও তো ঠিক আছে আজকে ব্লগটা এই যে শেষ করবো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ